সকাল এখন 9:30 বাজে আর আমি প্ল্যাটফর্মে বসে আছি একজন আসবেন বলে। তো তিনি চলে এসছেন প্রায় 9:45টায়, কারণ তার ট্রেন লেট ছিল। আর ইনি হচ্ছেন আমার বোন, আপনারা সকলে চেনেন। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল নৈহাটি স্টেশনে কেন আসছি কিছুটা আন্দাজ হয়তো আপনারা করতে পেরেছেন। মুসাম্মি কত করে গো? 15 টাকা পিস। তো এখান থেকে আমরা মুসাম্বি আর শসা নিয়ে নিয়েছি। আর বোন ট্রেন থেকে নিয়ে এসেছিল কমলা লেবু। আর স্টেশনের পাশের একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কলা আর আপেল। আর আমি আমার মিষ্টিটা, যেটা আমি ঠাকুরকে নিবেদন করব, সেটা আমি বাড়ির থেকে নিয়ে গেছি। ধূপকাঠি মোমবাতিও আমি বাড়ির থেকে নিয়ে এসেছি। আর বোন এখন মিষ্টিটা মন্দিরের পাশের দোকান থেকে মন্দিরের খুব কাছেই হচ্ছে এই দোকানটা, ভীষণ সুন্দর করে সাজানো, অনেকগুলো বড় মায়ের ফটো রয়েছে। তো বোন এখান থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছে। আর এখন আমরা একদম মন্দিরের সামনে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে মূল মন্দিরটা। তো এই যে এখানে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি সত্যি তাই, বড় মা সবার। তো সেই জন্যই হয়তো আসতে পেরেছি আজকে। হঠাৎ করেই ডিসিশন নিয়ে চলে এলাম। তো আগের থেকে একদমই কোনো রকম চিন্তাভাবনা করিনি যে আসবো। হয়তো বড় মা টেনেছেন তাই আসতে পেরেছি। যাই হোক, এবার মন্দিরে ঢোকার জন্য, বড় মাকে দর্শনের জন্য লাইন দিতে হবে। তা চলুন লাইন দিই। আর কতটা লাইন পুজো দেবে না পর্দা। ডালা হবে, ডালা হবে, ডালা হবে, ডালা হবে, ডালা হবে। বলে গেলেই তো হয়ে যায়, অত ঘুরতে হবে না। কি রে বাবু? আমার থেকে শুরু করে না রে, তবে বলে গিয়ে Ay, Osman. প্রায় 2-3 মিনিটের উপরে হাঁটার পরে গঙ্গার পাড়েই একটা মন্দির আছে, মা ব্রহ্মময়ী কালী মন্দির। তো সেইটাকে ছাড়িয়েও অনেকটা পেছনে এসে লাইন দিতে হলো। লাইনে আমরাই কিন্তু শেষ নই, আমাদের পেছনেও প্রচুর লোক এসছে। আর এই যে 2 ঘন্টা লাইন দিয়ে আমরা পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে। যেহেতু দড়ি দিয়ে লাইনটাকে ভাগ ভাগ করে ঢোকায়, সেহেতু আমরা যখন মন্দিরের সামনে এসে পৌঁছালাম, ঠিক আমাদের সামনেই ভাগ করে দিয়েছে। যাই হোক, আরেকটুক্ষণ সময়, এতক্ষণ যখন লাইন দিতেই পেরেছি, তখন আরেকটু সময় ওয়েট করতে পারবো। দাঁড়িয়ে থাকতেও একেবারে খারাপ লাগছে না। আর এই তো মাকে দেখবো, সেই আশাটা মনে নিয়ে দাঁড়িয়ে আছি বলে হয়তো কষ্টটা একদমই হচ্ছে না। যেহেতু ভিডিও করা বারণ ছিল, সেটা আমি খেয়াল করিনি, ওখানে লেখা ছিল। তো আমি একটুখানি নিয়েছিলাম। আর ভেতরে পুজো হওয়ার পরে আমরা অনেকটা সময় ওখানে একটা সাইডে দাঁড়িয়েছিলাম। তো বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে না, আরেকটু সময় মায়ের কাছে থাকতে পারলে ভালো লাগতো। কিন্তু না, সেটা তো সম্ভব নয়। পেছনে প্রচুর মানুষ রয়েছেন, তারাও মায়ের দর্শন করবেন।
হাতটা ধুয়ে আসো। আর এখানে মায়ের মূল প্রসাদটা বিতরণ হচ্ছিল, সেটাও আমরা পেলাম। তো নিজেদেরকে ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছিল। আর প্রসাদ নিয়ে আমরা চলে এলাম খাবার খেতে। এখন প্রায় 12:30 বাজে। তো এখান থেকে আমরা কচুরি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো এটা আমরা খাবো এখন। খেয়ে চা খেলাম, চা খেয়ে চলে এলাম গঙ্গার ঘাটে, গঙ্গা মাকে একটু দর্শন করলাম। যেহেতু ভাটা চলছিল, প্রচণ্ড নোংরা এবং বিচ্ছিরি দুর্গন্ধ ছিল, তো ওখানে দাঁড়ানো যাচ্ছিল না। বোন তো থুতু ফেলেই যাচ্ছিল সমানে। ওর নাক মুখ দেখলেই আপনি বুঝতে পারছেন, নাক মুখ খিচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর এখান থেকে একটা নৌকা না লঞ্চ যাই হোক বেরিয়ে যাচ্ছিলো, সেটা দেখতেও ভালো লাগছিলো। আর একজন ওখান থেকে দৌড় দিতে দিতে যাচ্ছিল। তো যাই হোক, একটুখানি দাঁড়িয়েছিলাম। গঙ্গা জলটা কীভাবে নেবো বুঝে উঠতে পারছিলাম না। তো একটি ছেলেকে বললাম, তো ওই হলো এনে দিল ভিতর থেকে। আর ওকে 30 টাকা দিতে হলো। যাই হোক, ও তো জলটা এনে দিয়েছে, এটাই বেশি আমাদেরকে। তো ওখান থেকে আমরা চলে এলাম স্টেশনে। তো বোনকে এখানে ছেড়ে দেব, ও চলে যাবে ওর গন্তব্যে, আর আমি চলে যাব আমার বাড়ির দিকে। তো এই সাইডে ট্রেন চলে এসেছিলো। তো ওর যেহেতু এখানেই ট্রেন আসবে, 1 নম্বরেই ট্রেন আসবে, তাই ও এখানেই দাঁড়িয়ে আছে। তো বোন বলল, দেখ পেছন থেকে একটা ট্রেন যাচ্ছে, ওটাকে তুলে নে। সত্যি কথা বলতে কি, আজকে সবটুকু যেন ভালো হচ্ছিল আমার সাথে। তো প্রথমটা হচ্ছে মায়ের মেন ভোগটা পাওয়া আর কি। আর সেখান থেকে চলে এলাম আমাদের এখানে। আসার পর আমার হাজব্যান্ড যখন আমাকে নিতে এলো, তো আমরা ওখান থেকে একটা ফার্নিচারের দোকানে চলে এসেছিলাম। এই দোকানটা আমাদের পুরো পরিচিত দোকান। আমার ডাইনিং টেবিলের সেটটাও এখান থেকে নেওয়া হয়েছিল। তো আমরা এসেছিলাম দেখতে, যে আমরা একটা জিনিস নেব, সেটাই দেখছি। তো বিভিন্ন রকম জিনিস দেখে চোখগুলো আটকে যাচ্ছিল আর কি। বেশ ভালো লাগছিল দেখতে। বাড়ি রেখেছিস স্কুলে বস দাঁড়ালিস বসে টেস্ট কর। বসলে পর আজকে নিয়ে যেতে ইচ্ছা করে, এই জন্য বলো। আজকে এরা কবে নিবি? তো এই যে এই সোফা সেটটা দেখুন, এত সুন্দর লাগছিল দেখতে, ট্র্যাডিশনাল, আর ভীষণ ভাল লাগছিল। আর এখানে একজন আমার হাজব্যান্ডের পরিচিত ছিলেন, তার সঙ্গে কথা বলছিল। আর বিভিন্ন রকম খাটের ডিজাইনগুলোও দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। এসে চলে এলাম বাড়িতে। আর হচ্ছে অনেকটা বেলা হয়েছে। তো মাঝখানে যেটা হয়েছিল, একটা জায়গায় গেছিলাম, তো সেখানে সব কিছু করে এলাম। আর কেন গেছিলাম সেটাও একটু পরেই জানতে পারবেন, আর দেখাবো আর কি। এটা খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। সেই আনন্দটুকু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর এই দেখুন কত বড় একটা পেঁপে, আমি খুব সুন্দর। তো এখন ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে দুপুরে খাবারটাও খেতে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আমার মেয়েকেও আনতে যাবে, আর ও এখন গেছে ওগুলো একটু পরিষ্কার করতে, কারণ পরিষ্কার করতে লাগবে। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতেই দেখি ওনারা চলে এসছেন। অ্যাকচুয়ালি বিষয়টা কী হয়েছিল জানেন, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা সোফা সেট নেব। তো যাই যাচ্ছি, এখন না তখন করতে করতে আর যাওয়াই হচ্ছিল না। তো আজকে বড় মায়ের কাছ থেকে আসার সময়, যখন আমি বাস থেকে নেমেছি, আমার হাজব্যান্ড আমাকে আনতে গেছিলেন, তখন আমি বললাম, চলো না ফার্নিচারের দোকানটাতে যাই। তো ও বললো, ফার্নিচারের দোকানে গিয়ে কী করবে, টাকা পয়সা নিয়ে আসুনি। আমি বললাম, দেখে চলে যাব, তারপরে বলে যাব, তারপরে পরে এসে টাকা দিয়ে নিয়ে যাব, পছন্দটা তো করি। তো পরে রাজি হয়ে যায়, তারপরে আমরা যাই। তারপরে তো দেখলেনই, আমরা সব দেখছিলাম। তো পছন্দ করার পরে ভেবেছিলাম যে বুক করেই চলে আসবো। তো দাদা বললো যে বুক করার প্রয়োজন নেই,
আপনারা চলে যান দামটা ঠিক করে। বাড়িতে যখন ডেলিভারি দিতে যাবেন তখন আমার লোকের কাছে আপনারা টাকাটা দিয়ে দেবেন, হয়ে যাবে। তো সত্যি কথা বলতে কি এতটা বাজেট ছিল না আমাদের, কিন্তু জিনিসটা যখন একবারই নেব তো ভাবলাম ঠিক আছে। তো যাই হোক, নিলাম এবং খুব আনন্দ হচ্ছে। আপনাদের সঙ্গে শেয়ার না করে পারি না, তাই শেয়ার করে দিলাম। আর আমার এই সোফা সেটটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।